শো নমস্কার বন্ধুরা। আজ আমি আপনাদের কাছে প্রভু যীশু খ্রিস্টের প্রার্থনার কিছু মন্ত্র, কিছু নিয়ম নীতি সম্পর্কে আমি আলোচনা করব। দেখুন, প্রার্থনা আপনি যাই করুন না কেন, সব ধর্মে দেখবেন রোজারি মালা আছে, মানে জপমালা আছে। আপনি যদি শ্রীকৃষ্ণের জপ করেন তাতেও কিন্তু আপনাকে জপমালা পড়তে হবে, তুলসীর মালা হাতে নিয়ে। আপনি যখন মহাদেব বা কোনো মা দুর্গা বা কোনো কারো ভগবানের জপ করবেন, দেখবেন রুদ্রাক্ষের মালা আপনার হাতে থাকবে। ঠিক তেমনি এটা হচ্ছে প্রভু যীশু মাতা মারিয়ামের রোজারি মালা, যেটা আপনাকে অন্তত দিনে 2 বার ধ্যান করতে হবে, অর্থাৎ তপস্যা করতে হবে। এটা নিয়ে আপনি আপনার প্রভু যিশুর নামে জপ করতে করতে আপনি ধ্যান করবেন। এই রোজারি বৃত্তি, এটা হচ্ছে মাতা মারিয়ামের রূপ, এটা প্রভু যিশুর আরাধনা। এবারে আমি শিখাবো যে এই জপমালা কি করতে হয়, মানে কি করে করতে হয়। প্রথমে এই যে আপনি যে ক্রুশটা দেখছেন, এই ক্রুশতে আপনি প্রথমে পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন বলে প্রণাম করবেন। পিতা অর্থাৎ যিনি স্বর্গে বিরাজমান পিতা, স্বর্গস্থ পিতা, সেই পিতা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, মানব জাতিকে সৃষ্টি করেছেন। পৃথিবীর প্রথম আদিম মানুষ, আমাদের পূর্বপুরুষ, তাদের সৃষ্টি করেছেন। গাছপালা সৃষ্টি করেছেন, জল দেবতাকে সৃষ্টি করেছেন, সূর্যকে সৃষ্টি করেছেন, চন্দ্র, সৌরমণ্ডল অর্থাৎ সৌরজগৎকে সৃষ্টি করেছেন। বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছু সৃষ্টিকর্তা এবং তিনি ধ্বংসেরও কর্তা, তিনি বিনাশও করতে পারেন, তিনি মৃত্যুরও দেবতা, তিনি সব কিছু সর্বব্যাপী পিতা, আমাদের পিতা প্রভু। সেই স্বর্গে বিরাজমান পিতা, পুত্র পরমেশ্বর, যে পিতা ঈশ্বরের প্রিয় পুত্র, যিনি সংসারের মুক্তির দাতা, যিনি পরিত্রাতা, যার নাম ইমানুয়েল, সেনাকা ইহোবা, প্রভু যীশু খ্রিস্ট। পিতা, পুত্র, প্রভু যীশু খ্রিস্ট, যিনি ইমানুয়েল, ইহোবা। পবিত্র আত্মা, যার মধ্যে রয়েছে ভালোবাসা, দয়া, প্রেম, শান্তি, বিশ্বাস, ভক্তি, নম্রতা, যে ঈশ্বরের রূপ। পবিত্র আত্মার নাম হচ্ছে ঈশ্বরকে চেনা, ঈশ্বরকে জানা, জ্ঞান। আমের কথার সংস্কৃত মানে হচ্ছে তথাস্তু, এটা হোক, এটাই হবে। এটার বাংলা মানে হচ্ছে এটাই হোক, এটাই হবে, এটাই হওয়া উচিত, যাকে বলা হয় আমেন, অর্থাৎ তথাস্তু। তো আপনারা পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন বলে প্রণাম করবেন আর বলবেন, হে প্রভু যীশু, আমি তোমাকে প্রণাম নিবেদন করি। হে প্রভু যীশু, আমি তোমাকে প্রণাম নিবেদন করি। সংস্কৃতে আপনি বলবেন, ওম শ্রী যীশু ভগবতে নমঃ। ওম শ্রী যীশু ভগবতে নমঃ। অথবা ওম শ্রী যীশু নম ভগবতে নমঃ স্তুতে, অর্থাৎ হে প্রভু যীশু, আমরা তোমাকে প্রণাম নিবেদন করি। এটা বলে আপনি পিতার প্রার্থনা করবেন, ঈশ্বরের প্রার্থনা করবেন। ক্রুশের পরে এই যে রোজারি যে বলটা দেখছেন, এটাকে ধরে আপনি বলবেন, हे हमारे पिता, आप जो स्वर्ग में हैं, आपके नाम पवित्र माना जावे, आपकी राज आवे, आपकी इच्छा जैसी स्वर्ग में है वैसे पृथ्वी पर भी पूरी होवे। हमारे प्रतिदिन का अन्न हमारे दे और हमारी अपराध हमें क्षमा कर, जैसे हम भी अपने अपराधियों को क्षमा करती है,
और हमें परीक्षा में मत डाल, परंतु बुराई से বাঁচা। আমিন। অর্থাৎ, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনন্দিন জীবনের অন্ন আমাদের দাও। আমরা যেমন অন্যের অপরাধীদের ক্ষমা করি, তেমনি তুমিও আমাদের ক্ষমা করো। আমাদের প্রলোভনে পরীক্ষায় পড়তে দিও না, অনর্থ থেকে, বিপদ থেকে রক্ষা করো। আমিন। তারপরে রয়েছে পরপর, দেখুন তিনটা পরপর রয়েছে। এই তিনটা পরপর হচ্ছে মেরি মাতা স্তুতি। বলবে मेरी माता स्तुति की করে বলবে? प्रणाम मरियम, कृपा से परिपूर्ण, प्रभु तेरे साथ है, धन्य स्त्रियों में और धन्य तेरे गर्भ का फल यीशु। हे साथ माँ मरियम, परमेश्वर की माँ, प्रार्थना कर हम पापियों के लिए और पर हमारे मरने के समय आमीन। বাংলাতে বলবে, প্রণাম মারিয়াম, কৃপাপূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলের ধন্যা, তোমার গর্ভফল প্রভু যিশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এখনো আমাদের মৃত্যুকাল হইতে রক্ষা করো। আমিন। তারপরে বলবে পবিত্র আত্মা, পিতা, পুত্র, পবিত্র আত্মার মহিমা হোক।